নভেম্বর মাসে গণভোটের মাধ্যমে এই আইনি ভিত্তির মাধ্যমে ফেব্রুয়ারি মাসে ইলেকশন চাই। পিয়ার পদ্ধতির মাধ্যমে যে নির্বাচন হবে সেই নির্বাচন হবে সর্বকালের সর্বশ্রেষ্ঠ নিরপেক্ষ নির্বাচন। আসুন সরকারকে আমরা অনুরোধ জানাই এই দাবি মেনে নেওয়ার জন্য, অন্যথায় যে গণ আন্দোলন হবে, মাননীয় প্রধান উপদেষ্টা এই আন্দোলনে আপনি ক্ষমতায় কি থাকতে পারবেন না। পিয়ার পদ্ধতি হচ্ছে সকল দলের লোকেরা ভোট দেবে, সকল 18 কোটি মানুষ ভোট দেবে। পার্সেন্টেজ উপলক্ষে যারা যতটুকু ভোট পাবে তারা ততজন পার্লামেন্ট সদস্য হবে। এখানে সকল 18 কোটি মানুষের প্রতিনিধিত্ব থাকবে। কিন্তু আমরা দেখেছি যারা 30% লোকের ভোট পেয়ে 60% মানুষের উপরে ফ্যাসিবাদ চাপিয়ে দিয়েছে, তারাই স্বৈরাচার, তারাই ফ্যাসিবাদ। সুতরাং জামাত ইসলামী ফর্মুলা দিয়েছিলেন কেয়ারটেকার সরকারের মাধ্যমে যে ইলেকশন গুলো হয়েছিল সেখানে জনগণ ভোট দিতে পেরেছিল। কেয়ারটেকার উঠে গেছে, ফ্যাসিবাদ কায়েম হয়েছে। এই ফ্যাসিবাদকে দূর করার জন্য আমরা পিয়ার পদ্ধতির আবেদন জানিয়েছি। আমরা 24-এর ইলেকশন দেখেছি, আপনারা কি ভোট দিতে পেরেছেন? তাহলে আবার যারা এই ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যেতে চায়, যারা ফ্যাসিবাদ বাস্তবায়ন করতে চায়, যারা 5ই জুলাই সাতক্ষীরাতে আলেমদেরকে হত্যা করেছে, যারা বিডিআর বিদ্রোহের নামে এদেশের 57 জন চৌকস সেনাবাহিনীকে হত্যা করেছে, আপনাকে তার বিচার চান? যদি বিচার চান 24-এর গণ অভ্যুত্থানের হত্যাকারীদের জন্য, তাহলে এই পিয়ার পদ্ধতির ইলেকশন দরকার। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, জামাত ইসলামী যে 5 দফা দাবি দিয়েছে, এই দাবি জনগণের দাবি। সেই দাবি আজকে কোন দাবিতে পরিণত হয়েছে, সেই দাবিকে উপেক্ষা করে যারা সরকারে বসে আছেন পুরোটাই তারা নির্বাচন জনগণ মেনে নিবে না। আজকে নির্বাচন কমিশনকে বলবো, আপনাকে অনেকে দাবি তুলছে অমুক সংস্কার লোকদেরকে নির্বাচনের দায়িত্ব দেওয়া যাবে না। এই মামুনের আপনার আপনি যেমন গ্রহণ করবেন না, গ্রহণ যদি করতে চান বিগত নির্বাচন কমিশনের যারা দায়িত্ব পালন করেছে তাদের থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। তাদেরকে যেমন জুতাপিটা করে কারাগারে নিক্ষেপ করেছে, আপনার বইয়া যদি সেরকম হয়, জনগণের পথ যদি না বুঝে, তাহলে আপনাকে সেই ভাগ্য বরণ করতে হবে।